যায়নি। আমরা কবে তাদের খোঁজ পাবো? আমরা 5 দিন আগে আয়নাঘর গেছিলাম, আমরা তুলি ফুপ্পি, আখি ফুপ্পি, আমরা সবাই। সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আয়নাঘরের অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে। স্বৈরাচার সরকার তো নাই, তাহলে তো কে মুছবে এগুলো? আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? আমরা দায়িত্ব নিবে? আমরা কেন করি? আমরা কেন এখন আমাদের বাবাদের খুঁজে পাইনি? আমরা আমাদের যত বড়, আমরা অত বছর ধরে আমরা এভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? এই সরকারের কাছে আমার অনেক কিছু আশা ছিল যে আমাদের বাবাদের তো ফেরত আমাদের খুঁজে দেবে, এটার বিচার করবে, কিন্তু এখন দেখছি এমন কিছুই না। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এভাবে আর কান্না করতে চাই না। আমার বাবাকে আমি জড়িয়ে ধরতে চাই। আমাদের সব স্বপ্ন কে পূরণ করবে? আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এই ঘুম শব্দটা নিয়ে আর থাকতে চাই না। এটা কেন নাম হয়ে গেছে আমাদের, ঘুম পারবে ফেলবে। আমি আশা করি তারেক রহমান চাচ্ছু আমাদের বাবার খুঁজে দিবে, খুঁজে না দিতে পারলো এটার বিচার করবে যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল। দল করা তো কোনো অপরাধ না, দল সবাই করে। এটার জন্য যেভাবে এভাবে গুম করে রাখবে, এটা উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা শহীদ পরিবারদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উদ্বোধক জনাব তারেক রহমান,